আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের উপরে কোনো চাপ প্রয়োগ করে না। কেন করে না? জানে ডিবি প্রত্যেকটা চৌকষ্টি তারা মামলা তদন্ত করে এবং প্রকৃত অপরাধী জানে তাদেরকে খুঁজে বের করে আনে। তারা দেশে থাকলেও বিদেশ থাকলেও তাদেরকে বের করে নিয়ে আসে। পাশাপাশি কোনো নিরীহ লোককে হয়রানি করার কোনো প্রশ্নই আসে না। আমরা সেটাও কোনো নিরীহ লোককে কোনোদিন আমরা হয়রানি করি না এবং আপনারাও সেটা জানেন। এবং এই মামলাটা যে আমার হত্যা মামলা, যে ঘটনাটি ঘটেছে কলকাতার সন্ধিবাটা, সেখানে কিন্তু আমাদের তদন্তকারী দল আমরা কিন্তু সেখানে গিয়েছি। আমরা সেখানে একজন আসামি গ্রেপ্তার আছে, সেই আসামির সাথে আমরা কথা বলেছি। আমরা ডিজিটাল যে এভিডেন্স সেটা আমরা কালেকশন করেছি। আমরা বিভিন্ন ঘটনাস্থল আমরা করেছি এবং তাকে ঠান্ডা মাথায় তারা যে তাকে হত্যা করেছে নৃশংসভাবে এবং ঐশিক কায়দায় এই লাশটা গুম করার উদ্দেশ্যে যাতে তার কোনো টুকরা কোনোদিন পাওয়া না যায়, সেই জন্য তারা তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে এবং কাট আউট পদ্ধতি তারা সেখানে ব্যবহার করেছে যাতে কারো তথ্য কারো কাছে না থাকে। এবং সেই ব্যক্তিতে যেখানে কোনো লোক জানে না বাংলাদেশে আমরা আমরা তার নিখোঁজ হয়েছে খবর পেয়েছি, ইন্ডিয়ান পুলিশ তার কোনো তথ্য পাচ্ছে না, সে মুহূর্তে আমরা বাংলাদেশে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে মূল যে ঘাতক কিলার শিমুল বিয়াকে আমরা যখন গ্রেপ্তার করি, তার সাথে তানভীর এবং সিলাস্তিক আমরা করেছি। তারা 3 জনও কিন্তু আদালতে 160 করেছে। তারা ঘটনার কারাবন্দীরা বর্ণনা করেছে এবং তারা বিভিন্ন তথ্যপত্র আমাদের দিয়েছে। একদিকে তাদের 160 থেকে বিভিন্ন তথ্যপত্র নেওয়া, অন্যদিকে ইন্ডিয়ার মাটিতে গিয়ে আমরা ডিজিটাল এভিডেন্স কালেকশন করা এবং ইন্ডিয়া যে অপরাধী তার সাথে কথা বলা, বিভিন্ন তথ্যপত্রের ধারাবাহিকতায় আমরা কিন্তু আরেকজন ব্যক্তি ঝিনাইদহ থেকে, তার নাম বাবু, তাকে আমরা নিয়েছি। বাবুকে আমরা 7 দিনের রিমান্ডে আনি, কারণ আমরা যখন কাউকে নিয়ে আসি কিছু তথ্যপত্র আমার কাছে থাকে, তার ধারাবাহিকতায় আমরা তাকে নিয়ে আসি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং যে সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছেন যে সে আমাদের যে কাছে যে 160 করানোর ভাব শিমুল মিয়া, তার সাথে সে ভাঙ্গাতে মিটিং হচ্ছে। পরবর্তী পর্যায়ে আমরা বাবুকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি ছবিটা কাকে কাকে দেখিয়েছেন, সে আরেকজন নেতার কথা বলেছে। সে তার মোবাইলগুলি কোথায়, সেও বলেছেন আমার আরেকজন নেতার কাছে। সেই কারণেই আমরা জিজ্ঞাসাবাদের কারণে জিজ্ঞাসাবাদ করার জন্যই যে এখানে গাড়ির ভিতরে টাকা পয়সার কথাবার্তা বলা, তাকে টেলিফোন করা, একটা কিলারের সাথে বসে মিটিং করা, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ একজন জনপ্রিয় সংসদ সদস্য হত্যাকাণ্ডে সম্মুক্ত হয়েছে কলকাতার মধ্যে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে আমাদের দেশের মানুষ আইন শৃঙ্খলা বাহিনী উৎপন্ন, যেখানে ইন্ডিয়ার পুলিশ উৎপন্ন, সেখানে 16-17 তারিখেই তারা হাঙ্গাতে বসে গাড়িতে বসে বাবু এবং কিলার শিমুলিয়ার মিটিং, সেখান থেকে একজন নেতাকে টেলিফোন করা। এখন আমাদের কথা হলো এই যে বাবু যে কথাটি বলেছেন যে আমি ইমুর সাথে কথা বলেছি, আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি, এইগুলি আসলে যে তথ্যগুলি আমরা পেয়েছি এবং সেই তথ্যগুলি আসলে বিচার বিশ্লেষণ করার জন্যই আমরা এইগুলির সঠিকতা আছে কিনা এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্যই মূলত আমাদের আয়ু জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাথে ডেকেছি। মিন্টুর কাছে এই তথ্যগুলি জানতে চাই। আমরা যদি আমাদের আয়ু যদি এই তথ্যগুলি জানতে চাই, তিনি সদুত্ব দিতে পারেন, চলে যাবেন। আর যদি আয়ুর কাছে এই কোনটারই সদুত্তর দিতে না পারে, আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতা উনি যা করার
ওনারা 16 তারিখ একটা মানে যে মানুষগুলি নৃশংসভাবে হত্যা করে পৈশাচিক কায়দায় লাশটাকে টুকরো করে কলকাতার বিভিন্ন জায়গায় কাঠোত্তরকে অবলম্বন করে লাশটাকে গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দিলেন, সেই মানুষগুলি তার মূল যে কিলা শিমুল ভুইয়া বাংলাদেশে আসলেন 15 তারিখ, 16 তারিখ এসে তিনি ভাঙ্গায় গেলেন। ওনারা ভাঙ্গা থেকে আসলেন, ওনারা দেখলেন, দেখার পরে উনি অনেককে দেখলেন, তারা দেখলেন, তারাও কিন্তু এমপি সাহেবের বাড়ি দিয়ে যারা, তারা তো সেই জেলা। এটা তো আমি মনে করি যে একটা মানে একটা বিষয়ের জনপ্রিয় এমপিকে তারা এইভাবে মারলেন আর তারা দেখে এটা হজম করলেন। কেন হজম করলেন সেটাই তো জানতে চাইলাম, সেটাই জিজ্ঞাসা করলাম। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।